আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার ভিডিওতে দেখছেন অবশ্যই একটু করে লাইক এবং কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, যেই দিনটিকে সবাই অনেক ভালোভাবে পালন করেন, অবশ্যই নামাজ কালাম রোজার মাধ্যমে পালন করেন। আমিও চেষ্টা করেছি সেভাবে পালন করার, কিন্তু আজ রোজ জুম্মাবারও সবাই চেষ্টা করে একটু ভালো মন্দ খাবার রান্নার আয়োজন করতে। আমারও খুব ইচ্ছে হয় বা পরিবারকে নিয়ে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে আমারও জাগে, কিন্তু মাসের শুরু থেকে শেষে এই সময়টা একটু ডিফিকাল্ট সিচুয়েশন যায়। তো এই তো আমাদের জাতীয় ইলিশ মাছ হলেও আমরা কিন্তু সচরাচর এটা এতটা খেতে পাই না। এখন যে বিশেষ করে এখন যে দাম, সেই দাম অনুযায়ী আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে ইলিশ মাছ কেনা শুধু বিলাসিতাই বলা চলে, বিলাসিতা ছাড়া আর কিছুই না। তারপরে এই মাসে একটু শখ হয়েছিল একটু ইলিশ মাছ কিনবো, তাই বাজারে গিয়েছিলাম, যে ছোট সাইজের একদম ছোটো সাইজের ইলিশ মাছগুলো কিনেছিলাম অল্প কিছু, তাও দাম কিন্তু কম না, 750 টাকা কেজি ছিল। আর একদম হাই সাইজের ইলিশগুলো কিন্তু বর্তমানে 1800 থেকে 2200 টাকা কেজি, আরও বেশি হয়, প্লাস হয়, মাইনাস হয় না। তো আমাদের পক্ষে আসলে এখন ইলিশ মাছ কিনা শুধুই বিলাসিতা এখন। তো ইলিশ মাছ তো আর ওইভাবে কিনতে পারবো না, তো যেটা হাতের কাছে পেয়েছিলাম শুধু স্বাদ মেটানোর জন্য সেটুকুই আজকে আমরা কিনে নিয়ে এসেছিলাম আমি। তো আজকে সেই একটা ইলিশ মাছ রান্না করলাম, যদিও খুব বেশি মজা তো আর লাগবে না, কিন্তু স্বাদ পূরণের জন্য এটুকুই যথেষ্ট। তো এই তো জুম্মাবার যেহেতু বাবা ছেলে দুজনে নামাজ পড়তে যাবে, ছেলেকে রেডি করে দিলাম পাঞ্জাবি পরে। ইদানিং কেমন একটু দুষ্টু হয়েছে, নামাজ পড়তে যেতে চায় না, তারপরও আজকে রেডি করে দিলাম। আর এই দেখতে দেখতে ছেলেটা এত লম্বা হয়ে যাচ্ছে, মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন। ওর জামা কাপড় সব শর্ট হয়ে যাচ্ছে, তো আপাতত এই পড়তেছে, নতুন করে আমাকে আবার সব প্যান্ট পাঞ্জাবি গেঞ্জি সব কিনতে হবে। হুট করেই মার্শাল্লাহ লম্বা হয়েছে, এমনি তো লম্বাই যথেষ্ট, তারপর আবার হুট করে লম্বা হয়ে গেছে। তো ও ক্যামেরার সামনে বারবার এসে দুষ্টুমি বলতেছে, আমি বলছিলাম একটু সরো, তোমাকে ভালো করে দেখাই, তুমি তো আমার মার্শাল্লাহ কিউট ছেলেটা, একটু সরো দেখাই। তো ও পজিশন বুঝতেছিল না, এই বলে বলে সরাচ্ছিলাম। তো যাই হোক, সবাই সুস্থভাবে থাকবেন এবং নবীজির জন্মদিন যে পারেন ধর্মীয় নীতি অনুযায়ী পালন করার চেষ্টা করবেন। আর সবার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আমাদের দুনিয়ার অবস্থা খুবই খারাপ, সবার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো পরিশেষে আমার ইলিশ মাছ ভুনা রান্না করা শেষ। আজকে শুধু দুপুরের জন্য ইলিশ মাছ ভুনাই করেছিলাম, একদম সিম্পলি। এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে, 2 পিস করে সবার লাগবে, তারপরও যা আছে তাতেই হয়ে যাবে। যদিও সাইজটা একটু বড় হলে ভালো হলো, হয়তো আরও মজা লাগতো, কিন্তু যা আছে তার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, সব কিছু পরে যে নিজেদের ইনকামে নিজেদের খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটুকুই শুকরিয়া আল্লাহর কাছে। সুস্থ থাকলে জীবনে কোনো কিছুরই অভাব হবে না, এটাই মানি। তো এই তো পরিশেষে তারা নামাজ পড়তে যায় এবং নামাজ পড়া শেষে চলেও আসে। আমাদের মসজিদটা একদম বাসার সামনে, কাছে, খুব বেশি দূরে না, তো এর জন্য খুব বেশি কষ্ট হয় না, যাওয়া আসা একদম সিম্পলই হয়, যাইতে বেশি সময় লাগে না। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত, বেশি বড় করব না। যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, নিজেদের যত্ন নেবেন, দেশবাসীর সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের নবীজির জন্য সবার তরফ থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।